3 বছরের স্মৃতি বুকে বেঁধে নিয়ে চলে গেলাম লাস্ট দিনের মতো কলেজে মিটিং করতে। আজকে আমাদের প্রফেসর ডেকেছেন, কলেজে মিটিং হবে, প্রিন্সিপাল মহাশয়ও ডেকেছেন, সেই কারণেই আমরা যাচ্ছি। আজকে যেতে যেতে কিছু রাস্তার গাছের ছবি, যেগুলো রাধাচূড়া কৃষ্ণচূড়া ফুলগুলো হয়ে আছে, সুন্দর লাগছিল, তাই তুললাম। আমরা একদম কলেজের কাছাকাছি পৌঁছে গেছি, ট্রেন লাইনের ওখানে গেছি, দাঁড়িয়েছিলাম সেই সময় ছবিটা তুলছি। ট্রেন আসছে, এবার দাঁড়িয়ে পড়েছি, এবার ট্রেন চলে গেলে আমরা আবার যাব। প্রাইভেট তথা কলেজের ম্যামের বাড়ির সামনে এই মাধবীলতা ফুলটা হয়েছিল, সেটারও ছবি তুললাম। অবশেষে আমাদের কলেজে আমরা পৌঁছে গেলাম, আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় আমাদের কলেজের নাম। বন্ধু বান্ধবীদের মধ্যে তোলা লাস্ট দিনের ছবি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করছি, আমরা কিছু ভিডিও বানাবো বলে। এই নতুন বিল্ডিংটা হয়েছে, এখনও উদ্বোধন হয়নি, তাই আমরা সামনেটায় দাঁড়িয়ে কিছু ভিডিও তৈরি করে নেওয়ার জন্যই আমরা যাচ্ছি। সেগুলো সমস্ত কিছুই ভিডিওটার মধ্যে দেখতে পাবে। ওই যে পুরনো বিল্ডিংটা দেখছো, সেটা হচ্ছে আমাদের পুরনো বিল্ডিং। এখন আমরা এই ঘরটায় বসতাম এতদিন, আজকেই তো শেষ বসা, তাই এখানেই দেখে নেওয়া হচ্ছে। বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা, কতক্ষণ সময় কাটানো, আড্ডা দেওয়া, সমস্ত কিছুই এখানে চললো। আমরা যেটাই এখন আছি, এই ঘরে আমাদের একটা বসার সুযোগ করে দিয়েছে। আর পুরনো বিল্ডিংটার অবস্থা খারাপ বলে সেটা এখন তালা মেরে দিয়েছে, নতুন একটা বিল্ডিংও হচ্ছে। কলেজটা আবার নতুন সাজে সেজে উঠছে। আমরা যখন প্রথম গিয়েছিলাম তখন অতটাও সুন্দর ছিল না, তখন পুরনো বিল্ডিংয়েই বসতাম, এখন খুব সুন্দর হয়ে গেছে। আমাদের কলেজের ঠিকানা নিশ্চয়ই নিচে দেখতেই পাচ্ছ, দেওয়াই আছে, ডোমজুর আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়। এবার বলবো এই কলেজের ব্যবস্থাপনা কেমন। খুবই ভালো ব্যবস্থাপনা, স্যার ম্যাডামদের ব্যবহারও খুবই ভালো, পরিবেশটাও খুবই সুন্দর। দেখো, গাছপালায় প্রকৃতিতে ভরা আমাদের এই কলেজটা। এবার আসি, ঘরগুলো এখন তো বললাম ভালো হয়ে গেছে, আগেতে খুব একটা ভালো ছিল না, এখন নতুন বিল্ডিং হয়ে খুবই উন্নত হয়ে গেছে। খুব উন্নত না হলেও মোটামুটি উন্নত হয়ে গেছে। সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি ওপরে, অফিসিয়াল কিছু কাজের জন্য অফিস ঘরে যাচ্ছি। প্রিন্সিপালের ঘর দেখা গেল, এবার এগুলো অফিস ঘর। এখানে আমরা অনেক সময় কাটিয়েছি রেজাল্ট নেওয়ার জন্য, অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য, কত সময় এখানে কাটিয়েছি। সেখান দিয়ে চলে যাচ্ছি, কিছু দরকারি কাজ আছে, সেগুলো মিটিয়ে আবার নিচের দিকে নেমে আসব। সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কলেজটা তো বললাম, ডোমজুর আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়, এটা অবস্থিত হাওড়া জেলার। ট্রেনে করেও আসার সুবিধা আছে, এছাড়া বাসে করে আসা যাবে, টোটো, ট্রেকার সমস্ত কিছুই মোটামুটি চলে। ট্রেকারটা এখন খুবই কম চলে, এমনকি আশপাশে যাদের বাড়ি সাইকেলে করেই যাওয়া যাবে। আমরা তো 3টে বছর সাইকেলে করেই এসেছি, কুলারের ব্যবস্থাও আছে, ঠান্ডা গরমকালে আমরা ঠান্ডা জল এখানে অনেক খেয়েছি। এবার চলে যাচ্ছি, আমাদের আজকেই লাস্ট দিন, আজকে কলেজে মিটিংয়ের জন্য ডেকেছে, তাই মিটিংয়ে এবার যাওয়ার সময় হয়ে গেল। আমার ঘড়ি দেখো ঘুরছে, সময় হু হু করে চলে যাচ্ছে, আমার তৈরি ঘড়ি ঘুরছে কম্পিউটারে করা, সময় হু হু করে চলে যাচ্ছে। এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। পড়াশোনার মান উন্নত, স্যার দিদিমণিরাও খুবই ভালোভাবে বোঝান এবং ব্যবহারও খুবই ভালো। আমি এই কলেজে পড়েছি বলে সমস্ত কিছুই যে এই সুখ্যাতি করব তা নয়, কিছু কিছু গার্ডের ব্যবহার খুব একটা ভালো আমার লাগেনি, বা আমার বান্ধবীদের বা বন্ধুদেরও ভালো লাগেনি, কিন্তু স্যার দিদিমণি বা টিচার্স, প্রিন্সিপাল, প্রফেসর সবার ব্যবহারই খুব ভালো। স্টুডেন্ট কম এলেও ভালোভাবে বুঝিয়ে দেন, 1-2জন স্টুডেন্ট এলেও ওনারা ভালোভাবে পড়িয়ে দেন। এটা অনার্সদের ক্ষেত্রে বলছি, আমরা 3 বছর অনার্স নিয়ে, বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করেছি। আমার রেজাল্টটাও তোমরা শেষে দেখতে পাবে, খুবই ভালো। আমার টিচারদের সঙ্গে তোলা কিছু ছবি, সঙ্গে আমার বন্ধু বান্ধবীরা তো আছেই। একটা সত্যি কথা বলছি, অনার্সের পড়াশোনা তো খুবই ভালো, তবে জেনারেল স্টুডেন্টদের কেমন পড়ান তারাই ভালোভাবে বলতে পারবে, আমি জানি, কিন্তু সেটা আর আমি বলছি না, মোটামুটি পড়ান। কলেজের ক্যান্টিনের ব্যবস্থা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। জলের কলও উন্নত, বাথরুম খুব একটা উন্নত ছিল না, কিন্তু এখন সুন্দর হয়ে গেছে, ব্যবস্থাপনাও খুবই ভালো হয়ে গেছে। কলেজটা এখন নতুন সাজে সেজে উঠেছে বলা চলে। গ্রাম্য পরিবেশে অবস্থিত আমাদের এই ডোমজুর কলেজটা, আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়।
আমার সবথেকে যেটা ভালো লেগেছে, কলেজে স্পোর্টস হয় কি না জানি না অন্যান্য কলেজে, কিন্তু আমাদের এই কলেজে স্পোর্টসের ব্যবস্থা আছে। সেটা খেলে তো আমার খুবই ভালো লেগেছে, স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। এছাড়াও নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আঁকা, ব্যায়াম, হাতের কাজ, বৃক্ষরোপণ সমস্ত কিছুই এই কলেজে অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন ধরনের কাজ অনুষ্ঠিত হয়ে থাকে। সেই কনফারেন্স রুমে বিভিন্ন অনুষ্ঠানে সমস্ত মানুষ বা সমস্ত স্টুডেন্ট, টিচাররা সামিল হয়। সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি ছবির মাধ্যমে। পাশের স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু ক্ষেত্রে কলেজের বান্ধবীদের সঙ্গে করা খুনসুটি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একদম লাস্ট দিন, যেদিন আমরা 6 সেমিস্টারের অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেল, সেই রেজাল্ট নিতে এসেছি। তার ছবি দুদিন ধরে অল্প অল্প করে ভিডিও করেছি, ওটাই দিচ্ছি। স্কলারশিপের ব্যবস্থাও বেশ উন্নত, খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, খুবই ব্যবস্থাপনা ভালো। কলেজের লাইব্রেরির ব্যবস্থা আছে, সেখান থেকে তোমরা বই নিয়েও পড়াশোনা করতে পারবে। আমরা তো আলাদা করে বই কিনে নিই, লাইব্রেরির বই নিয়েছি। এছাড়া আমাদের কলেজেরই এক প্রফেসরের কাছে আমরা পড়েছি, সেখান থেকে তো পড়াশোনা হয়েছেই। এছাড়া এখন অনলাইনের যুগ, যেহেতু ফোন থেকে তো পড়াশোনা হয়েই যাবে। তাছাড়া বইও কিনতে পারো তোমরা। এই কলেজে পড়লে বলবো তোমরা নিশ্চয়ই পড়তে পারো। সমস্ত ডিটেলস, কোথায় কলেজ অবস্থিত, গুগল ম্যাপের ঠিকানা, সমস্ত কিছুই দেয়া হয়ে গেল। সমস্ত দেখে তোমরা এই কলেজে ভর্তি হতেই পারো। আমরা পড়েছি, বলবো ভালোই। কলেজের পড়াশোনা যতটা উন্নত ছিল, তার থেকে আরও উন্নততর করার চেষ্টা স্টুডেন্ট এবং প্রফেসর সবাইরাই করছেন। আশা করি তোমরা এলে খুব একটা খারাপ নয়। আমার রেজাল্টটাও তোমরা দেখে নাও, এটা লাস্ট রেজাল্ট। আরও রেজাল্ট আমি আগে দেখিয়েছিলাম, যখন আমি আর একটা স্পোর্টসের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। লাস্ট দিন আজকেই আমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেষ দেখা, অনেক সময় কাটিয়েছি, 5-6 ঘন্টা। তারপরে আমরা এবার চলে যাচ্ছি, আমরা সাইকেলেই আসি যেহেতু বললাম, সাইকেল নিয়ে এবার আমরা চলে যাচ্ছি। ক্যান্টিনটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা প্রতিদিনের মতো আইসক্রিম, ঠান্ডা এসব কিনে খেতাম, আজকেও সেটাই খেয়ে বিদায় নিচ্ছি। কলেজ থেকে বিদায়ের আগের মুহূর্তে আমরা বান্ধবীদের সঙ্গে অনেকগুলো ছবি তুলে নিয়েছি। সেই সমস্ত ছবি তোলাগুলোই স্মৃতি হয়ে থাকবে এবং ফোনে ভিডিওটা ছাড়ার মাধ্যমে বন্ধু বান্ধবীদের কথাগুলোও মনে থাকবে। এই 3টে বছরের নানা স্মৃতি এখানে জড়িত আছে। কি আর বলবো, স্কুল কলেজের লাইফের কথা যারা যারা পড়েছো তারা তো নিশ্চয়ই জানো। প্রথমে আমি এই কলেজে ভর্তি হতে চাইনি, কিন্তু ভাগ্যবশত আমি এই কলেজে ভর্তি হয়ে গিয়েছিলাম এবং এই কলেজটাই আমার দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে পরিণত হয়েছিল। শেষের দিকে খুব ভালো লেগে গিয়েছিল এই কলেজটাকে। প্রথম দিকে মেনে নিতে পারিনি কেমন পড়াশোনা হবে, কেমন টিচাররা হবে, কেমন বন্ধু বান্ধবীরা হবে, কিন্তু শেষে দেখলাম খুবই ভালো। সব থেকে বড় সুবিধা আমাদের যাতায়াতের ছিল। কলেজের আগের যে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। আমরা এই 3 বান্ধবী কলেজে এবং যাতায়াতের সঙ্গী হিসেবে একসঙ্গে পাশে ছিলাম 3টি বছর ধরে।